স্মার্ট মিটার বাতিলের দাবিতে বনগা মহকুমা বিদ্যুৎ বিভাগে ডেপুটেশন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি বনগা শাখায়। স্মার্ট মিটার লাগানোর আপত্তি পত্র জমা গ্রাহকদের। আছে আমাদের এটাই ভালো, এটাই থাক, তার জন্য আমরা নেব না বলে আমরা এখানে জমা দিচ্ছি। ফর্ম জমা দিতে এসেছি আমরা সুরক্ষার জন্য। যেভাবে মিটারের বিল অত্যাধিক উল্টোপাল্টা আসছে, সেইভাবে এখন যে পরিস্থিতি করতে চাচ্ছে সেই পরিস্থিতিতে আরও অসুবিধা হয়ে যেত। আমাদের এই মিটারে কোনো সমস্যা নেই, আমরা স্মার্ট মিটার লাগাতে চাই না। ইতিমধ্যেই স্মার্ট মিটার লাগানো নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতে দেখা গিয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি অ্যাবেকার সদস্যদের। সোমবার উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমা বিদ্যুৎ বিভাগে স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেন সারা বাংলা বিদ্যুৎ সমিতি অ্যাবেকার বনগা শাখার সদস্যরা। পাশাপাশি গ্রাহকেরা স্মার্ট মিটার লাগানো আপত্তি জানিয়ে আপত্তিপত্র জমা দেয় বিদ্যুৎ বিভাগে। সারা বাংলা বিদ্যুৎ সমিতির সদস্যরা জানালেন, স্মার্ট মিটার লাগানোর ফলে বিদ্যুতের বিলের টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। বিদ্যুৎকে বেসরকারীকরণ করার জন্য এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে বলে দাবি করেন তারা আরও দাবি করেন, স্মার্ট মিটার পরবর্তীতে প্রিপেড করে দেওয়া হবে, অর্থাৎ আগে টাকা ভরতে হবে, তারপর বিদ্যুৎ পাবে। এর ফলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। বনগা শাখার পক্ষ থেকে বনগা কাস্টমার কেয়ার সেন্টারের যিনি ন্যাশনাল ম্যানেজার, তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। এছাড়াও গ্রাহকরা তারা প্রত্যেকেই স্মার্ট মিটার চাই না এই মর্মে আপত্তিপত্র জমা দেওয়া হচ্ছে। স্মার্ট মিটার এর অনেকগুলো সমস্যা। স্মার্ট মিটার, প্রথম কথা হচ্ছে স্মার্ট মিটার হয়ে যাবে দুদিন পরে প্রিপেড হয়ে যাওয়া, মানে আগে টাকা পরে বিদ্যুৎ। স্বাভাবিকভাবেই টাকা শেষ, বিদ্যুৎ শেষ, যেটা একটা অনৈতিক বড় শিল্পপতিদের ব্যবসা পাইয়ে দেওয়ার একটা মাধ্যম এই স্মার্ট মিটার টিওডি সিস্টেম হবে পরবর্তীকালে। দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট। স্বাভাবিকভাবেই আমার এতদিন পর্যন্ত মাসে আমি যে টাকা বিদ্যুৎ কনজাম করতাম, টাকা পেমেন্ট করতাম, এই মিটার চালু হয়ে যাওয়ার পর মাসে যে সেই টাকায় আমার মাস চলবে এর কোনো নিশ্চয়তা নেই। ধরুন আমি মাসে 2000 টাকা কনজাম করি বর্তমান, এই স্মার্ট মিটার লাগালে আমি যদি 2000 টাকা ইনস্টল করি, অর্থাৎ 2000 টাকা জমা দিই, তাহলে সেই 2000 টাকায় এক মাস চলার তো দূরের কথা, 15 দিন চলবে কি চলবে না তার কোনো নিশ্চয়তা নেই। যেখানে যেখানে স্মার্ট মিটার লাগানো হয়েছে সেখানেই গ্রাহকেরা তারা বেশি টাকার বোঝা তাদের উপরে পড়ছে, ফলে তারা নাজেহাল হয়ে যাচ্ছে। এদিন বনগা মহকুমা বিদ্যুৎ বিভাগে স্মার্ট মিটার না লাগানোর জন্য আপত্তিপত্র হাতে লম্বা লাইন দেখা গেল গ্রাহকদের। তারা জানালেন, তাদের স্মার্ট মিটার দরকার নেই, যে মিটার আছে সেই মিটার রাখা হোক। সমস্যা হচ্ছে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগানো হয়েছে, আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, সেখানে যে অস্বাভাবিক পরিমাণে বিল আসছে, যা একটা গৃহস্থের পক্ষে দেওয়া সম্ভব না। আর এটি হচ্ছে সম্পূর্ণভাবে এই স্মার্ট মিটার করা মানে হচ্ছে বেসরকারীকরণ করা। বিদ্যুতের অন্যান্য ক্ষেত্রগুলো বেসরকারি হয়ে গেছে, একমাত্র এইটাই শুধুমাত্র প্রাইভেট পাবলিক আছে, এটাও স্মার্ট মিটার করে দেওয়ার পরে সম্পূর্ণ বেসরকারি করিয়ে দেবে। এই জন্য আমরা এই ডিজিটাল মিটারের কোনো সমস্যা নেই, আগে গভর্নমেন্ট দেখাক যে ডিজিটাল মিটারের কোনো সমস্যা আছে, তাহলে আমরা স্মার্ট মিটার এর কোনো সমস্যা নেই, তাহলে কেন আপনি নেব? এটা স্মার্টলি টাকা লুট করবার ষড়যন্ত্র ছাড়া। বনগা থেকে রাহুল দেবনাথের রিপোর্ট, কাঁটাতার।